আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, নেতাকর্মীদের সতর্ক করলেন তারেক রহমান। আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না, শফিকুল আলম। আওয়ামী লীগ ইতিহাসের কালপ্রিট রাজনৈতিক দল, থাকছে বিস্তারিত প্রতিবেদন। ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিষদাঁত উপড়ে ফেলতে হবে, রবিন। বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, নেতাকর্মীদের সতর্ক করলেন তারেক রহমান। আগামী দিনের পথ মসৃণ নয় জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের আবার সতর্ক করলেন। বললেন, বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে। এ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সঙ্গে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ না করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে বিএনপির লাখ লাখ নেতাকর্মীদের এক থাকতে হবে। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তারেক রহমান তার বক্তব্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য। ৩১ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই, যেটি মানুষ প্রত্যাশা করে। এই পরিবর্তন কোনো জাদু বা ম্যাজিক নয় বলে আরও বললেন, জনগণের আস্থা ধরে রাখার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে। আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তাই আমাদের ভাবনায় শুধু জনগণ, জনগণ ও জনগণ। শুধু তাই নয়, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সকল মজলুম নির্যাতনের প্রতিশোধ নেব। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও গত ১৬ বছর গুম খুনের শিকার ভুক্তভোগী পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। তালিকা করে শহীদ ও আহতদের খোঁজখবর নেওয়া হবে। আমরা বিগত দিনগুলোতে দলীয়ভাবে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছি। ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে কাজ করার চেষ্টা করব। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নিজ নিজ এলাকায় সরকারি স্থাপনার নামকরণ করা হবে। তিনি বলেন, ৭১ সালের যুদ্ধের সময় কোনো দল বর্ডার টপকে ভারতে আমোদ প্রমোদ করে কাটিয়েছেন, আবার কোনো দল স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন। দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশের মানুষের অধিকার রক্ষা করাও এই ইমানের মধ্যেই পড়ে। তারেক রহমান বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে ১৬ বছরে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা খুন, গুম, হামলা মামলার শিকার হয়েছেন। দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। জনগণের এই বিশাল অংশ বিশ্বাস করে, আগামীতে দেশের যদি ভালো কিছু হয় সেটা বিএনপির দ্বারাই হবে। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গঠনে নিজেই মাঠে ঘাটে হেঁটে হেঁটে কাজ করেছেন। আমরা শহীদ জিয়ার সেই নীতি নিয়েই কাজ করতে চাই। আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না, শফিকুল আলম। জুলাই আগস্টের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি আরও বলেন, একই সঙ্গে হত্যাকাণ্ডের জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। এ ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না। খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেওয়া হবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে অবশ্যই গণহত্যার বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। তাদের রাজনীতি করতে হলে ক্লিন ইমেজ নিয়ে আসতে হবে। গণহত্যার জন্য দলের শীর্ষ নেতৃত্ব দায়ী থাকতে পারে, কিন্তু তৃণমূলের কর্মীদেরকেও কেন রাজনীতি করতে দেওয়া হবে না জানতে চাইলে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ গণহত্যার জন্য কোনো নেতা বা কর্মী কি অনুতপ্ত? তারা কি এজন্য ক্ষমা চেয়েছে? কি হত্যাযজ্ঞ হয়েছে আপনারা দেখেছেন। ৭১টি শিশুকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে তাদের ওপর গুলি চালানো হয়েছে। একজনও এজন্য অনুতপ্ত বা ক্ষমা চেয়েছে? চায়নি। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কেউ এসে বলেছে হাসিনার এই কিলিং আমরা মানি না।
আমরা একটা ক্লিন ইমেজের লিডারশিপ চাই। একজনও কিন্তু বলেনি, বরং অনেকেই মিথ্যা কথা বলেছে, গুজব প্রগণ্ডা ছড়াচ্ছে। আওয়ামী লীগ ইতিহাসের কালপ্রিট রাজনৈতিক দল, থাকছে বিস্তারিত প্রতিবেদন। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগ দেশের ইতিহাসের সঙ্গে ভয়ঙ্কর প্রতারণা করেছে। তারা গত 15 বছর অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইতিহাস মুছে দিয়ে এক ব্যক্তি ও এক দল কেন্দ্রিক ইতিহাস তৈরি করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের কালপ্রিট রাজনৈতিক দল। বুধবার রাজধানীর বাংলা মোটরের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যোগেন মণ্ডলের 122তম জন্মদিন উপলক্ষে দলিত, হরিজন ও তফসিলি পরিষদ এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ। সরোয়ার তুষার বলেন, বিএনপি, আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল বাংলাদেশের দলিত, হরিজন ও তফসিলি সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের শুধুমাত্র ভোট ব্যাংক মনে করে। আপনাদের নিজেদের অধিকার নিজেদের আদায় করতে হবে, রাজনৈতিকভাবে নিজেদের সুসংগঠিত করতে হবে। এজন্য প্রয়োজন গণপরিষদ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে যে নতুন সংবিধান তৈরি হবে সেখানে আপনাদের অধিকার লিপিবদ্ধ থাকবে, না হলে আপনারা সবাই আগের জায়গায় থেকে যাবেন। জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ বলেন, বাংলাদেশে আর আমরা বৈষম্য রাজনীতি চাই না, আমরা চাই দেশ ও জনগণের মানুষের কল্যাণের রাজনীতি। এজন্য সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নয়ন আহমেদ বলেন, অনেকেই এই দেশ পরিচালনার দায়িত্ব পালন করছে, কিন্তু সবাই যোগেন মণ্ডলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অথচ যোগেন মণ্ডল দেশ ও দেশের মানুষের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন। ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিষ দাঁত উপড়ে ফেলতে হবে। রবিন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির অনৈক্যের ফলে পতিত আওয়ামী ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে। ঐক্যবদ্ধভাবে ওদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। তানভীর আহমেদ রবিন বলেন, ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও দেশ পুনর্গঠনের কাজ করতে হবে। তিনি বলেন, দেশ যুগের স্বৈরশাসন দেশকে সব দিক থেকে ডুবিয়ে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।